আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও তাইরিন প্রাণের নবীজি আমাদেরকে চাড়িয়া अपने बिने किला बहाबे एवं बने बचिया अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यदीना अल्हम्दुलिल्लाह। প্রচুর পরিমাণ ঠান্ডা, আপনারা হয়তো দুর্বল, যার কারণে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব যারা বসছেন, আসার অনুরোধ করব না, কারণ যে আসার ও এমনি চলে আসবে। আমারও বলছে ওয়াজ করার জন্য, মানুষ ডাকার জন্য বলে না। মানুষ ডাকার দায়িত্ব কার? বলে না কার? আল্লাহ যাকে দয়া করবে সেই তো প্যান্ডেলে ঢুকবে, ঠিক না? আল্লাহ কবুল না করলে প্যান্ডেলে আমি লেগে আনতে পারবো? বলেন না পারবো? তো যারা এখানে প্যান্ডেলে বসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বিদায় আপনারা প্যান্ডেলে বসার সুযোগ পেয়েছেন, ঠিক না? আল্লাহ যদি কাউকে কবুল করে যদি আবার আসার সুযোগ দেয় তাহলে আলহামদুলিল্লাহ। তবে পিছনে জায়গাটা এখনো তেরপাল বিছানো হয়নি, যদি বিছিয়ে দিলে ভালো হয়। খালি এখনো বিছিয়ে দিলে একটু আপনাদের যে একজন বাইকে নিয়ে বিছিয়ে দিলে যদি কেউ আসার থাকে তাইলে এসে বসলো। আর একটা বিষয় হচ্ছে, আপনার একটু মেহেরবানি করে আমাকে একটু সুযোগ দিবেন, আপনারা একটু নীরব আদব নিয়ে বসেন। বেশিক্ষণ সময় নেব না, আপনাদের ধৈর্য দেখেই সব দিক বিবেচনা করে। গাড়ি দিলে তুমি বাইরে থাকো, এদিকে আসার দরকার নেই, কিন্তু মুখের ক্লাসটা লাগাবো। মাহফিলে যতটুকু সময় বসবেন মেহেরবানি করে একটু আদব কায়দা নিয়ে বসবেন, যাতে মাহফিলের কোনো সৌন্দর্য বিশৃঙ্খলা যেন না হয়। মাঝে মধ্যে গ্রামগঞ্জে আপনার যে বন্যার পানি আসলে সাপ ঢুকে মানুষের বাড়িতে। আমার কথাগুলি বুঝেন স্যার? আপনারা সবাই বুঝেন? কষ্ট হচ্ছে না তো নাকি? আমি আমার অরিজিনাল আঞ্চলিকতা নিয়ে আমি যদি কথা কই আপনারা বুঝতে বুঝবেন না, যদি আমার সিলেটি মাতমাতি তাইলে আপনারা বুঝতে বুঝতেন। এ কারণে আমি চেষ্টা করলাম আপনারা বুঝাইয়া বললাম। এই সাপ যখন মানুষের বাড়িতে ঢুকে তখন সাপুরিয়াকে মানুষ ডাকে, বাঁশি বাজায়, সাপ বের করতে কি বাজায়? এটার বিন কয়। আর আপনারা কিতা বলুন? বাঁশি। যেই সাপের শরীরে বিষ আছে, যখন বাঁশি বাজায় সাপ আর গর্তের ভিতর থাকতে পারে? কি বলেন থাকে? তবে একটু জবাব দিয়ে, এক শ্রেণীর সাপ কিন্তু আপনি হাজারো বাঁশি বাজাইলে গর্তের তো বাইর না। কিয়া দুরা, মানে আপনারা দুরাই বলেন, অর্থাৎ যেটা শরীরে কি নাই? বিষ নাই। আল্লাহ রাসূলের মহব্বতের আলোচনা যখন শুনবে, নবী মুস্তাফার প্রেমের বিষ যার কাছে আছে সে কখনো ঘরে বসে থাকতে, আর যিনি বসেই থাকবে আসবে না, তাইলে মনে করবেন তার কি নাই? মহব্বতে বিষ নাই। কথা ক্লিয়ার? কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যারা বসছেন আপনাদেরকে বলবো আমাকে 10 থেকে 15 মিনিট সময় দিবেন। যদি 10-15 মিনিট সময় দিয়ে যদি আমার কথাগুলি যদি আপনাদের মনে চাই যে আপনারা শুনবেন, ভালো লাগবে, তাইলে বসবেন, আর নাইলে আপনারা চলে যাবেন, কোনো আপত্তি নেই। তবে ওটাও যাবে না, বসাও যাবে না। যে যেভাবে বসছেন আদব নিয়ে ওই জায়গায় বসে থাকেন। কবুল করার মালিক কে? আল্লাহ। আওয়াজে বলেন না কে? আল্লাহ। মাহফিল কমিটির কোনো ব্যর্থতা নেই, যথেষ্ট ওনারা পরিশ্রম করে সফলতার সহিত সুন্দরভাবে একটা দুলার বিয়ের ফুল সজ্জার রাত্রে যেইভাবে তার ঘরকে সাজায়, এর চেয়ে সুন্দর করে নূর নবীর বাগান তারা সাজিয়েছেন। কথা বলেন ঠিক?
এত সুন্দর করে সাজিয়েছে, তাদের ভিতরে কোনো প্রকৃততা কৃপণতা নেই, সৌন্দর্য তারা যথেষ্ট পরিমাণ করেছে। তাহলে এই সৌন্দর্য বাগানটুকুকে সুন্দর করার দায়িত্ব হচ্ছে আল্লাহ। কি দিয়ে? মানুষ দিয়ে। বলে না কি দিয়ে? তো মানুষ আসবে কি না আসবে সেটা জানেন কে? আওয়াজ বলেন কে? আর মানুষ বেশি আসলে যে মাহফিল কবুল, এই ধরনের কথা কি বলা যাবে? কবুলিয়তের লক্ষণ মাহফিল বেশি আসা নয়। মাহফিলের রোহানিয়ত হচ্ছে যারা আসবে তারা মাহফিল থেকে আমল করে ভরে পেয়ে আগামী কাল থেকে নিজেদের দৈনন্দিন জীবনকে সুন্নতে রাসূল মোতাবেক পরিচালিত করবে। এটাই হচ্ছে মাহফিলের মূলত রোহানিয়ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করে। আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর বয়স, নবীজি আব্বাজানকেও দেখেন নাই। আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা যাকে ডাকেন না কেন কিন্তু ইশারাতে, যদি আপনাদের শব্দ এখানে আসে তাইলে এটা সৌন্দর্য হবে না। ইশারাতে না, বসতে বলবো ইশারাতে। হ্যাঁ, কয় কি? অর্থাৎ ইশারাতে বলতে বলছি আপনাদের, কথা বলবেন ইশারাতে, যাতে এখানে আওয়াজ না আসে। নবীজি আব্বাজান হারিয়েছেন, আম্মাজান হারিয়েছেন, দাদা হারিয়েছেন, প্রিয় চাচা আবু তালেব হারিয়েছেন, নবীজির প্রাণীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছেন। নবীজি নিস্তব্ধ, নবী আমার সবাইকে হারিয়ে আল্লাহর হাবিবের নুরানি চেহারায় মুস্তাফা বলি। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আমার হাবিব তো মন খারাপ করেছে, আমার হাবিবকে গিয়ে তুমি মেরাজ মুস্তাফার দুলা বানিয়ে সাজিয়ে বাহন নিয়ে আমার বন্ধুকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দুলা হয়ে গেলেন। হযরত উম্মে হানির ঘরে আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন। সাদ দুপাক হয়ে গেছে, একদিক দিয়ে ইমাম জাফর সাদেক, একদিক দিয়ে হযরত আমির হামজা, একদিক দিয়ে হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল মিকাইল এসেছেন। মিকাইল জিবরাইলকে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, কাকে নেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন? ভাই যিনি মাঝখানে আছে ওনাকে। সুবহানাল্লাহ। যিনি মাঝখানে ওনাকে। এগুলো বর্ণনা দিচ্ছেন আল্লাহর পেয়ারা নবী। এখন নবী তো ঘুমেছিলেন। নবী কিসে ছিলেন? ঘুমেছিলেন। তা আপনারা অনেকে বলবেন, ঘুমে যদি থাকে তাহলে এত কিছু জানলো কেমনে? দুনিয়ার মানুষ ঘুমায়। প্রথমে দুনিয়ার মানুষের ঘুম আসে কোথায়? মাথায়। বলেন কোথায়? এরপরে আসে চোখে, এরপরে অন্তরে। এমন ভাবে ঘুমিয়ে যায় অচেতন মৃত মানুষের মতো কবর থাকে না। কিন্তু আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারকে ঘুমায়, নবীজির অন্তর সর্বদা জাগ্রত থাকতো। সুবহানাল্লাহ। ওই প্যারা হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেহমান হিসেবে নেওয়ার জন্য পাঠিয়েছেন। নবীজিকে নেওয়ার জন্য পাঠিয়েছেন জিবরাইল আমিন। জান্নাত থেকে কাউসারের পেয়ালা এনে আল্লাহর হাবিবের বক্ষ মোবারক বিতরণ করেছেন, অর্থাৎ অপারেশন করেছেন। এখন অনেকে বলবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সিনাই পাকের মধ্যে কি কোনো দুর্বলতা ছিল? নাউযুবিল্লাহ। এই কথা বলা যাবে না। কারণ কোন মানুষ যখন কোন উচ্চ পর্যায়ের উচ্চ লেভেলের কোন ব্যক্তির সাথে একান্ত বৈঠক কিংবা সাক্ষাতে যায়, ওনাকে যাওয়ার আগে একটা প্রস্তুতি প্রিপারেশন নিতে হয়। যাব এক বিশাল মহান ব্যক্তির সাথে সাক্ষাতে কথা বলতে, কি কি বলবো কি কি না বলবো, এটা টোটাল একটা প্রস্তুতি গ্রহণ করতে হয়। কথা বলেন না ঠিক না? ওনার ড্রেস আপ থেকে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে, সমস্ত ভাষাগত ল্যাঙ্গুয়েজ থেকে সবকটার প্রস্তুতি নিতে হয়, যাতে কোনো ধরনের গরমিল না হয়। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সশরীরে মেরাজ দিয়েছেন।
দৈনিকভাবে আর কোন নবী সরাসরি আল্লাহর সাথে দিদার করতে পারে? আওয়াজে বলেন না পারছে? আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজের রজনীতে নিয়ে গেছেন। নবী পাকের নূরানি শিরা মোবারক অপারেশন করে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আল্লাহ তাআলার দিদার লাভ করবেন। আল্লাহর নবীকে স্পেশাল বার নবীজিকে শিরা মোবারকের ভিতর ঢুকিয়ে দিয়েছেন, যেটার মাধ্যমে মাওলার সাথে সাক্ষাতে আল্লাহর হাবিব যেন এক চুল পরিমাণ দ্বিধাবোধ না করে। সুবহানাল্লাহ। কারণ অন্তরের পাওয়ার এটা এমন একটা জিনিস, শরীরের পাওয়ার, শরীরের শক্তি তেমন বেশি প্রভাব বিস্তার করতে পারে না যেটা সিনার পাওয়ার যে প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তার অন্তরে, নবী মুসা কালিমুল্লাহর অন্তরে শক্তি দিতে, কণ্ঠের পাওয়ার দিতে। কারণ কেননা শরীরের পাওয়ারে তো মোকাবেলা করা সম্ভব নয়, যেই সিনার পাওয়ারে মোকাবেলা করা যায়। কারণ ফেরাউনের যে যুদ্ধ সৈন্য সেনা, এই সৈন্য সেনার মোকাবেলা দুইজনেই তো আল্লাহর নাম নেওয়া, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম। এই দুইজনের জবানের কণ্ঠের পাওয়ার এত ছিল, ফেরাউনের বাহিনীকে আল্লাহ নিস্তেনাবুদ করে দিল। ঠিক কিনা? যদি শরীরের পাওয়ার যদি সব করা সম্ভব হইতো, আপনাদের পাশেই তো পাহাড় আছে না নাই? পাহাড় নাই? পাহাড়ে জঙ্গলার প্রাণী হাতি আছে না নাই? হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? হাতির পিঠে মানুষ বসে না মানুষের পিঠে হাতি বসে? হাতির পিঠে মানুষ বসে। হাতির শরীরের পাওয়ারের যেই প্রভাব বিস্তার হয় না, তার চেয়ে মানুষের সেনার শক্তি আরো বেশি প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহ। ওই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেনার পাওয়ার দান করে নবীজিকে মেরাজ মুস্তাফার মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই নবীর মেরাজে যাওয়া নিয়ে সবার কৌতূহল, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব মানে আল্লাহ যেভাবে নিয়ে যায় সেভাবেই সম্ভব। কেমনে সম্ভব এই প্রশ্ন করবে বিদায় তো আল্লাহ সর্বপ্রথম নবীজির মেরাজের বর্ণনা দিতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জায়গায় ওনার গুণবাচক নাম গফুর, গফফার, সত্তার, জব্বার এই নাম ব্যবহার করেছেন। আর প্যারা নবী মুস্তাফার মেরাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ সমস্ত দুর্বলতা থেকে পাক, সমস্ত কৃপণতা থেকে পাক, সমস্ত বখিলতা থেকে পাক, সমস্ত অক্ষমতা থেকে পাক। ওনার পক্ষেই নবীকে নেওয়া সম্ভব। এজন্য আল্লাহ সুবহান দিয়ে জাতিকে প্রমাণ করে, যেটা তোমাদের পক্ষে অসম্ভব এটা আমি মাওলার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আব্দ শব্দ কেন ব্যবহার করেছেন? কারণ মানুষ যখন মারা যায় মানুষের রূহ থাকে না, ওটাকে মানুষ মারহুম বলে। কথা বলেন ঠিক কিনা? আর অনেক সময় স্বপ্নে যুগে গেলে দেহ যায়, রূহ যায়, কিন্তু সমষ্টিগতভাবে রূহ দেহ একসাথে যায় না। স্বপ্নের মধ্যে আমরা দেখি না লন্ডন গেলাম, ফ্রান্স গেলাম, অমুক জায়গা গেলাম, এই করলাম সেই করলাম, অনেক কিছু দেখতে পাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ আব্দ শব্দ ব্যবহার করেছেন। শরীর এবং রূহ দুইটার সমষ্টিগতভাবে আল্লাহ আমার নবীকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে
বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। লাইলান সামান্য সময়, রাতে সামান্য সময়, বলেন না রাতে সামান্য সময়। আমার নবী রাতের সামান্য সময়, কতটুক সামান্য, এক পৃথিবীর মুসলমান আল্লাহর হাবিব পবিত্র ফজরের আজানের আগে গেলেন, নবীজি ফজরের আজানের আগে চলে আসলেন। এ তো সামান্য। আল্লাহর হাবিব বলে, আমি যখন এসেছিলাম আমি নবী দেখতেছি উযু মুবারকের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছেন। আল্লাহর হাবিব বলে, যেই বিছানা মুবারকে আমি নবী আরাম করেছিলাম ওই বিছানা মুবারক এখনো গরম। আল্লাহর নবী বলে, দরজার সিটকানিগুলো এখনো নড়াচড়া করে। এত অল্প সময়ে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে দিদার দেওয়ার জন্য নিলেন। ওই দিদারের মধ্যে আল্লাহর নবী একটানা 27 বছর কাটায় এসেছেন। সুবহানাল্লাহ। একটানা 27 বছর কাটায় আসলেন। কিভাবে সম্ভব? দুনিয়ার মুসলমান সরকারে আলা হযরত বলে, आसमा नूही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे आला हमारा नबी। গোটা সৃষ্টি আমার নবীর কদম মোবারকের নিচে। আসমান তুমি কোথায়? নবীজির কদমের নিচে। জমিন তুমি কোথায়? নবীজির কদমের নিচে। গ্যালাক্সি তুমি কোথায়? নবীজির কদমের নিচে। মিল্কিও তুমি কোথায়? নবীজির কদমের নিচে। ধূমকেতু তুমি কোথায়? নবীজির কদম মোবারকের নিচে। সূর্য তুমি কোথায়? নবী পাকের কদম মোবারকের নিচে। সিদরাতুল মুনতাহা তুমি কোথায়? নবীজির কদম মোবারকের নিচে। লা জামান তুমি কোথায়? নবীজির কদম মোবারকের নিচে। লা মাকাম তুমি কোথায়? নবীজির কদম মোবারকের নিচে। হাবিব আপনি কোথায়? আমার নবী হচ্ছে আমার মাওলার সাথে। হাবিব আপনি কোথায়? আল্লাহ তাআলা আমার নবীকে এমন জায়গায় নিয়ে গেছে, দুই দলকের মাঝখানে যেমন কোন ফাঁক থাকে না, কোন জায়গা থাকে না। এক বন্ধু আরেক বন্ধুকে জড়াই ধরলে একজনের সেনা আরেকজনের সেনার সাথে লেগে যায়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার নবী কেমন ভাবে 70,000 নূরের পর্দা ভেদ করে আমার নবীকে এত নিকটে নিয়েছেন, মাঝখানে কোনো পর্দা ছিল না। অসম্ভব অসম্ভব, মাথা খারাপ, কারো মাথায় ঢুকে না। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের হেরামে পাকের গেট ধরে আমার নবী বর্ণনা দিচ্ছে, গত রাত্রে আমি নবী গিয়েছি, 27 বছর কাটায় আসছি। কাফেরদের মাথা পুরাই খারাপ। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের মাথা পুরাই খারাপ। কিভাবে সম্ভব এত অল্প সময়ে? শোনেন আমার বাজানেরা, ডক্টর ইউনূস এখন দেশের কি প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস যদি রায়জোয়ারা আসে, চট্টগ্রাম এয়ারপোর্ট কিংবা সার্কিট হাউস পর্যন্ত পুরা রাস্তা ব্লক এই পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কোন রাস্তায় গাড়ি চলতে পারবে? দোকান খুলতে পারবে? মানুষ হাঁটতে পারবে? কথা বলতে পারবে? সারা বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, র্যাব বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান, এনএসআই প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, অন্য একজন এমপি যদি কোন গ্রামে আসে, সর্বোচ্চ তার সামনে পিছনে 2টা পুলিশের গাড়ি, কনস্টেবল, তারা প্রটোকল দিবে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আর দেশের সরকার বাহাদুর প্রধান যখন কোন জায়গায় সফরে যায়, দেশের প্রধান আসতে সমস্ত বাহিনীর প্রধানগুলি এসে যায় সামনে পিছনে নিরাপত্তা দেওয়ার জন্য। সরকারের দিকে তাকানোর কোন সুযোগ নাই। ওই দলের প্রধানগুলি তাকে পিঠ দেখায়া
চেহারাটা মানুষের দিকে, কোন মানুষ যেন নাশকতা না করে, অস্ত্র না ধরে, গুলি না মারে, লাঠি না ছোটায়, ইট পাটকেল না ছোটায়, প্রস্তুতি নিয়ে দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত প্রধান ওনার পার্সোনাল প্রোগ্রাম শেষ করে এয়ারপোর্ট কিংবা সার্কিট হাউসে যাবে না, ততক্ষণ পর্যন্ত কার নড়াচড়া নাই। আল্লাহর প্যারা নবী, দুনু জানের বাদশা নবী হলো আল্লাহর সৃষ্টি জগতের প্রধান। সুবহানাল্লাহ। আমার নবী হলো কুল কায়নাতের প্রধান। ওই নবী প্রধান হইয়া আল্লাহর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যাবে। আল্লাহ বলে, জিবরাইল রে, মিকাইল রে, ইসরাফিল, আজরাইল, সব ফেরেশতা কুলের প্রধানেরা সব করে স্টপ করে দাও। কোন চন্দ্র নড়াচড়া নাই, গ্রহ তারা নড়াচড়া নাই, সূর্য ওঠা নাই, সূর্য ডোবা নাই, পানি নড়াচড়া নাই, জোয়ারের পানি আসবে না, বাটার পানি যাবে না, বাতাস নড়বে না, বৃষ্টি পড়বে না, জমিন হাওয়া দিবে না, সব কটা স্টপ করে দাও। আমি আমার বন্ধুকে আনতেছি। বন্ধুর সাথে যতক্ষণ মহাব্বতের মিলন, বন্ধুর সাথে যতক্ষণ মহাব্বতের আলোচনা হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টির কোন কারিকুলাম চালাইতে পারবে না। সব বন্ধ, সব কি বন্ধ। আমার বাজান গড়ি এখন বাজে 11টা 5 মিনিট। ব্যাটারিটা খুলে নিলে কাঁটাটা 11টা 5 বরাবরই থাকবে। কথা বলেন না, ঠিক কিনা? 11টা 5 বরাবর। আর যদি 27 দিন পরে এই গড়িতে যদি পেছনে ব্যাটারিটা লাগাই দেয়, 11টা 5 থেকে ঘুরতে থাকবে। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত হলো আল্লাহর সৃষ্টি জগতের রূহ, ব্যাটারি। সুবহানাল্লাহ। নবী যখন একান্ত ওয়ালাতে যায়, আমার নবী যখন একান্ত দিদারে যায়, আমার নবী যখন একান্ত সাক্ষাতে যায়, আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির চলাফেরাগুলো স্টপ করে দিয়েছে। আল্লাহর সাথে নবীজি 27 বছরের মহব্বতের সাক্ষাৎ, আলোচনা, দিদার সব কটা শেষ করে আল্লাহর জমিনে আসার পরে আবার জমিনের রূহ ফিরে এসেছে। সুবহানাল্লাহ। ওই নবীজির নেওয়ার জন্য জিবরাইল কয়, আল্লাহ আপনার হাবিবকে নিয়ে যাব, ও আল্লাহ আপনার বন্ধুকে নিয়ে যাব খাদিমে কাবা থেকে। আল্লাহ বাইতুল মুকাদ্দাস কি করে আনবো? আমাদের পিঠে করে নাকি কোনো তো গাড়িতে চড়ায়া, না ঘোড়ার পিঠে বসায়া? আল্লাহ কই, না না জিবরাইল, যাও যাও জান্নাতে যাও, আমি আমার বন্ধুর জন্য নতুন নতুন বুরাক বানাইয়া রাখলাম। ওই বুরাকের পিঠে বসাইয়া আমার নবীর মেরাজের দুলা বানাইয়া, আল্লাহু আকবার, আমার নবীর মেরাজের দুলা বানাইয়া বুরাকের পিঠে বসাইয়া আনবা। আমার বাজান বুরাক আনার জন্য জিবরাইল গেলেন কোথায়? জান্নাতে। এক একটা বোরাকের চেহারার মধ্যে হাসি উজ্জ্বল বেশি উঠছে, শরীরের ফিটনেস সুন্দর, আনন্দে মাতোয়ারা সবাই লাফাই কেন? আজকে এমন একটা মধুর দিন, এমন একটা খুশির দিন, যে কোনো একটা বোরাকের পিঠে আল্লাহর মেহবুবের কদম মোবারক লাগবে। আমাদের দেশের তারা খাইয়া, যারা খাইয়া, জুতা খাইয়া, সুরের ঘরের, বিয়াদবের ঘরের, জন্মের বেপরোয়া কোনো ঠিক নাই, এরকম বদমাইশ মৌলবী কয় আল্লাহ নাকি আল্লাহর দাসেরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলনা নাউজুবিল্লাহ। এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন ধরনের রেকর্ড দেখছেননি? আপনি জমিদার, শিকদার, তালুকদার, আপনি বড় পয়সাওয়ালা, আপনার কর্মচারী বাড়িতে গেলেন বেড়াইতে, আপনি কি কর্মচারীকে বিমান টিকিট পাঠাইছেন আসার জন্য? কোন জমিদার পাঠাইবে? ধরেন ঘরের দারোয়ান কিংবা ঘরের কামলা, তাইলে কাজের মালিক ওই জমিদার কখনো কাজের বলার কাছে বিমান টিকিট পাঠাই না। না ওই বিমান টিকিট পাঠান নাই, সবচেয়ে বড় আশ্চর্যের ঘটনা, ট্রেনে আসছেন উত্তরবঙ্গ থেকে, নিজের ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িটা কি পাঠান নাকি তার রিসিভ করতে? পাঠান? হায় হায়,
কেমনে বলে এই ধরনের কথা আমার মাথায় আসে না। আল্লাহ নাকি আল্লাহর দাসকে নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই নবীজির জন্য জিবরাইলকে পাঠাইলেন বোরাক আনবে। বোরাক আনতে গেলেন, জান্নাতে এক একটা বোরাকের চেহারা হাসির জল, সমস্ত বোরাক আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে গেছে। জিবরাইল গিয়ে দেখতেছে একটা বোরাকের চেহারা মলিন, বোরাকের চেহারা বোরাকের চেহারা মলিন, ওই বোরাকের চেহারা মলিন। বোরাক কানা এক কোণায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল কয়, জান্নাতের ফরমালিন মুক্ত খাবার খাইয়া যার শরীরের কোনো পরিবর্তন হয় না, জানি না দুনিয়ার কানা খাইয়া পরিবর্তন হয় কিনা, সবগুলো তো জান্নাতের খাবার খায়া চেহারা দিয়ে কত হাসি উজ্জ্বল বেশে ওঠে, শরীর কানা ফিটনেস কানা কত ভালো ফিটফাট। তোমার এই গতিকে জিবরাইল দিয়ে কয়, ও বুড়াকে রে, এত ব্যথা এত বেদনা ঘটনাটা কি? এত ব্যথা এত বেদনা ঘটনাটা কি? বুড়াক ডাক দিয়ে কয়, জিবরাইল আমিন রে, এই ব্যথা বেদনা হওয়ার পেছনে কারণটা কি আপনি জানেননি? আল্লাহ বানাইলো আমরা বুড়াকদেরকে আমাদের পিঠে করে নূরের নবীজিকে নিয়ে যাবে। আমার পিঠে বসবি নাকি আরেকটার পিঠে বসবে এটা তো আমি জানি না। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলি, রহমতের নবীটা নি আমার পিঠে বসে। জিবরাইল চিন্তা করলেন, শরীরের গঠন ভালো হইতে না পারে, আকৃতি সুন্দর হইতে না পারে, কিন্তু তার ভিতরে ইশকের রাসূল তো দেখা যায়। সুবহানাল্লাহ। আবার চিন্তা করেন, যাই হবে হোক নবীজিকে তো নিয়ে যাবো, বাঙাচোরা কেমনে নিয়ে যায় এটাও টেনশন করতে আছে। কেউ বেড়া যদি বিয়ে শাদী করে, রিক্সা চালায়, মাটি কাটে, দিন মজুর যাই করবে করুক, কিন্তু বিয়ার টাইমে তার একটা শখ থাকে প্রাইভেট কারে সইরা বউ আনতে যাবে। কথা কোনটি কি? বন্ধু বান্ধবরে কইছে টাকা দিল, 2000 স্টেশনে গিয়ে একটা প্রিমিয়াম কার একবারে জি সোফার, যেটা 2018 মডেল নিয়ে আমার লেগে ভাড়া করে আনো। কত নিব? 10,000। আরে বেটা সমস্যা নাই, জিন্দিগিতে বিয়া তো একবারই করি, বারবার তা করতাম না, যা একটা গাড়ি লইয়া হ্যাঁ যাওয়ার পরে যদি কোনো কার গাড়ি না পাই, শেষ পর্যন্ত যদি টেম্পো একটা নিয়ে ঘরে আসে, বেটা কিতা করবো? যদি একটা টেম্পো নিয়ে আসে, বলবো যে বেটা আমি তো কইছি আলুর বস্তা যাইতো না, আমি যাইবো কইছি তো লাস্ট, তুই কিন্তু আলুর বস্তা যাইবো মনে করবি না, তাই এটা শক্তিটা লাগে, বলবে না? এবারে বলবে কি না? জিবরাইলও চিন্তা করতেছে, আল্লাহ পাঠাইছে নবীর জন্য বুরাক নিতে, নবীজিরে নিয়ে যাবে যিনি কুল কায়নাতের বাদশা, আল্লাহর মেহবুব, আল্লাহর বন্ধু। এখন এই ভাঙাচোরাটা নিয়ে কেমনে? এই টেনশন করতে করতে জিবরাইল আবার কই, ভাঙা হোক, শরীরের ফিটনেস ভালো না হোক, কিন্তু দিলের ভিতর তো ইশকের রাসূল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। যার ভিতরে নবী প্রেম আছে, তাজিমে মুস্তাফা আছে, হুব্বে মুস্তাফা আছে, ওনারে তো বাদ দেওয়া যায় না। যাক, আল্লাহরে কই মনে, আল্লাহরে কই মনে, ঠিক আছে তোমারই রেডি করলাম, তোমারই লইয়ে দেবো, চলো। এই কথা হওয়ার পরে বুরাক যখন শুনছে আল্লাহর হাবিবের কদম মোবারক বুরাকের পিঠে লাগবে, এই শোনা মাত্র, লাভ দেওয়া মাত্রই পুরা শরীরের গঠন বাকিগুলার চেয়ে পরিবর্তন হয়ে গেছে। আর আমরা দেশের সুরসিটিং এর দল, বাটপারের দল, মুনাফিকের দল, ফেরাউনের দল কয় আল্লাহ নাকি আল্লাহর দাসরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। দাসের জন্য কি স্পেশাল বাহন তৈরি করে? নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহর বন্ধুরে নিয়ে যাবে, গোটা কুল কায়নাত সাজাইয়া, সমস্ত ফেরেশতা কুল সরদার গুলারে ভলান্টিয়ার বানাইয়া, আমার নবীর ডানে বামে খাড়া করাইয়া, গোটা সৃষ্টি আল্লাহর কুদরতের নিদর্শন দেখায়া দেখায়া নবীজিরে মেরাজ মুস্তাফা নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর নবী মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী যখন বর্ণনা দেয়, আল্লাহর নবী বর্ণনা দেওয়ার পর আবু জাহল কয়, এতদিন কইছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, আমার কথা কেউ শুনছে না। সবাই কয় আসলেই কইয়া দেখো, আসলেই চিন্তা কইরা দেখো, মুহাম্মদ যে কথা কইছে এই কথা আদৌ কি সম্ভব কিনা, এটা কি সম্ভব কিনা তোমরাই চিন্তা কইরা দেখো। এখান থেকে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে প্রায় 1 মাস, 1 মাসের রাস্তা। কেমনে মুহাম্মদ গেল সামান্য সময়ের ভিতরে? আরো হয় 27 বছর কাটাই আসছে। মনে রাখবেন, বিদ্যুতের গতি যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল হয়, ওই বিদ্যুতের গতির চেয়ে ব্যক্তির গতি যদি বেড়ে যায়, সময় ব্যক্তির পিছনে পড়ে যায়। আর সেই বাইকুন থেকে বোরাকের গতি কোথায়? একটা নজর যেদিকে যায়, জমিনে বসে বান্দা আসমানের দিকে তাকায়, আসমান দেখা যায়। আর বুরাকের গতি হচ্ছে এক কদম, যেখানেই তার নজর পড়ে। সুবহানাল্লাহ। যদি ব্যক্তির যদি
গতি আপনার আলুর গতির চেয়ে বেড়ে যায়, তাহলে সময় ওনার পেছনে পরে যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গমন হয়েছে, যেই বুরাকে উঠেছে, ওই বুরাকের গতি বালকুন বিদ্যুতের চেয়ে, বিজলির চেয়ে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? সর্বপ্রথম আবু বকরে ডাকছে, অবা আবু বকর, তোমার অতদিন কইছি তোমার মুহাম্মদের পাগলা মিশারা লাগি, তুমি মানছো না, আমরার কথা শুনছো না, এখন তুমি নিজের কানে শুনো, তুমি নিজে গিয়া দেখো তোমার পাগল তোমার মুহাম্মদ কিতা কয়। নাউজুবিল্লাহ। কয় কিতা কয়? কয় তোমার মুহাম্মদ কইতাছে, তোমার মুহাম্মদ বলে গত রাত্রে সামান্য সময়ের ভিতরে গিয়া বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা ওখান থেকে আর 70,000 নূরের পর্দা বেত কইরা, লা জামান লা মাকান সব পর্দা বেত কইরা আল্লাহর সাথে দিদার হয়ে যাইছে, 27 বছর কাটাইছে। আচ্ছা হও সাইবা, এটা কি সম্ভব নি? এটা কি সম্ভব নি? তো আবু বকর কয়, আরে বেটা সম্ভব অসম্ভব এটা পরের কথা, আগে তুই আমার কথাটা কইছে কে? সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয়নি কোনো? এটা করবে মাঝে মাঝে নিজের আঞ্চলিক তাই করে করার চেষ্টা নাই, কোনো বুঝতে কষ্ট হয় আপনারা? তারপর আমি চেষ্টা করলাম যাতে ওই দিক না যাইতে পারি, চেষ্টা করে সাফাইয়া সুফাইয়া যাতে আপনারা বুঝাইতে পারি। হ্যাঁ, এখন এই কি বললেন, বলতেছে এটাই কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? তো আবু বকর কয়, কে কইছে এটা কইলে পরে আমি চিন্তা করবো না। আরে বাবা, আবু জাহেল মনে করছে আমার নবী বলছে, এটা বললেই সিদ্দিক আকবর ভিন্ন কিছু মত প্রকাশ করবে। আবু বকরকে কয়, ওরে আবু বকর, আর কেডা কইতো তুমি যারে মায়া করো, তোমার নবীও কইছে এটা। সুবহানাল্লাহ। ওমা, তো নবী কইলে এটা আর অসম্ভবের কিটা আছে? যেখানে মহান আল্লাহ এক, এটা আমার চোখে না দেখা এত বড় কথা নবীর জবানে হুন্নাই আমি বিশ্বাস করে লাইছি। এ আমার নবীর যদি হয় আল্লাহ আমার নবীর নিয়ে গেছেন কি, এটা তো আমি 100 বিশ্বাস করছি, এতে আর কোনো সন্দেহ। আবু জাইল্লা ভাই মনে মনে যেটা চিন্তা করছে এটা তো হইছে না। আমি মনে করছিলাম আবু বকর বুঝাইলে আবু বকর গুড়ি যাইব কি, উনকা দেখে আবু বকর দিয়ে আরো বেশি পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কয়, আমার বন্ধুর বন্ধু আবু বকরের উপাধি আসতে গেছে সিদ্দিকে আকবর। আল্লাহর হাবিব এক একটা ভাঙ্গা ভাঙ্গা কয়, আবু বকর আমি এমনি গেছি, অমনে গেছি, এদিকে গেছি, ওইদিকে গেছি। নবী যত বর্ণনা করে সিদ্দিক আকবর সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সব কথা আমি বিশ্বাস করি। আপনি তো আমি যা কথা কইতেন না, আপনি তো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সব বিশ্বাস করে না বুঝাই যাব, এটা 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 মানুষ যায় না, এটা মানুষ যায় না। আবার পরে কয় কিতা, আচ্ছা আপনি তো গেছেন বালা কথা, আচ্ছা কোনছেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা লুডা কথা বদনা কথা এটা আছে, এটা আপনি দেখছেন নি? দেখার পরে আল্লাহর হাবিবে, আমি না আপনারও যদি দিবা, যেমন আমি রেল স্টেশনে মাহফিল আইছি না, আমার যদি হয় যে রেল স্টেশনটা কি তার সামনে নি না পিছনে, আপনি তো মাহফিল করছেন, তা আমি বলবো আমি কি তার রেল স্টেশনের অফিস খুঁজবা লাগি গেছিলাম, আমি তো গেছিলাম ওয়াজ করা লাগে, ঠিক না? এটা কি সামনে না পিছনে, এটা আমি কেমনে বইতাম? তো আল্লাহর হাবিবের যখন জিজ্ঞাসে, আল্লাহ হয় হাবিব আপনার টেনশন করার দরকার নাই, যদি রানী বিলকিসের যদি সিংহাসন সুখের ফলকে আমি যদি সুলাইমানের কদমের সামনে নিতাম পারি, আমার রহমতের ভান্ডার নবীর কদমে বাইতুল মুকাদ্দাসকে আনতাম পারতাম না? এদিকে আনা যাইতো না? কি বলেন, যাবে কিনা? আল্লাহ যে আপনারা গলার তো বাবার দিছে রে বা আসো না, কতবার কইছি আল্লাহর বান্দাগুলা কানে ঢুকছে না। এই টুপিওয়ালা বেটা আরো বেশি মাফি কমিটি, এই টুপিওয়ালা কত হয়েছে, তারপরে দিকে তার গলা নামে গেছে, বড় হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোটি সালাম জানাই হাবিব আপনার রওজাতে, দয়া করে সুপারিশ করবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব চেহারায় মুস্তাফা মলিন করে ফেললেন। আজরাইল
ভীত প্রস্তুত নূর নবী কদমে হাজির করে দিতে। আবু জাহেল কয়, মুহাম্মদ রে কিভাবে সম্ভব? আপনি দরজা জানালা কয়টা বলতে পারলে আমরা আপনার কথা মেনে নেব। আল্লাহর হাবিব একটু করে নিস্তব্ধ হয়ে গেলেন। এমন টাইমে দেখা যায় আমার নবীজির সামনে বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা হাজির করে দিয়েছে। ও বন্ধুরে, বাইতুল মুকাদ্দাস দেখে দেখে আপনি আবু জাহেলের কোন এতটা দরজা এতটা জানালা সব কটা বর্ণনা যখন দিয়েছে, ম্যাপ অনুযায়ী জরিপ অনুযায়ী ক্যালকুলেশন করে দেখে নবী মুস্তাফা যা বলেছে সব সত্য। এরপরও আমাদের দেশে কিছু মুসলমান নামে শয়তানের বাচ্চা আছে যেগুলা কয় বিশাল মানি তাল গাছ আমার, এরকম মুনাফিকের দল আছে না? যার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাজিমে রাসূল শুনলে হাত জানি বাইর হয়। আওয়াজ কোন আছে না নাই? এই মুনাফিকের বাচ্চাদেরকে যতই বলেন না কেন, যতই কোরআন হাদিসের দলিল দেন না কেন, বুঝতে চেষ্টা করে না। আমার বাজার এই মুনাফিক সূত্রপাত হইছে ওই জায়গার থেকে। আবু জাহেল যখন আল্লাহর প্যারা হাবিব দেখে দেখে বর্ণনা দিয়েছেন, দেওয়ার পরও মানে না। আবু জাহেল কয়, ও মুহাম্মদ এগুলা জাদু করি, নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মুসলমান, সিদ্দিক আকবর আবু বকর থেকে আমার নবীর জবান মুবারক থেকে শুনে নাই, আবু জাহেলের মুখে শুনেছেন। সিদ্দিক আকবর বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা সিদ্দিক আকবর বাদ দিয়েছেন। আর যেই বেড়া আবুল হাকাম জ্ঞানীর বাবা ছিল, আল্লাহর হাবিবের মেরাজ মুস্তাফাকে অস্বীকার করার কারণে আল্লাহ কয় হেতে কে জ্ঞানীর বাপ, হেতে মূর্খর বাপ, হেতে নাম আবু জাহেল। আল্লাহর প্যারা হাবিবের আল্লাহর হাবিবের বিরুদ্ধে যারা বলে তারা মূর্খ। কথা বলেন না ঠিক কিনা? এরা জ্ঞান পাপী। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের দিলে কানে চোখে মুখে কুফরের শিল মেরে দিয়েছে। এ জীবনে কোনদিন মাকামে মুস্তাফার শান খুঁজে পাবে না, কারণ তার সুখ খানা কথা কোন ঠিক কিনা? তার দিলি মহিলা, তার কান বাউরা, হে হুনতো না, হে সুখে দেখতো না, দিলে মান নিতে পারতো না, কারণ আল্লাহ শির মেরে দিয়েছে। এর উপর আল্লাহর তারা, আল্লাহর গজব। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর গজব তার উপর যার কথার দ্বারা আমার প্যারা নবীর শানে বেয়াদবি হয়, ঠিক কিনা? যার চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, মানুষ বেশি, ফিস বেশি, সব ঠিক সব ঠিক, কথা সব বেটি, নবীরে কয় কর্মচারী, এরকম বেয়াদবের জন্ম আছে না নাই? আওয়াজে কখন আছে না নাই? নাম কম লাগছে না, চুলকানি হনে শুরু হয়ে গেছে গা। এটা কি না? এই বেয়াদবের জন্মগুলা কয় আমার নবী নাকি মা খাদিজাতুল কুবরার কর্মচারী ছিল, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে মা খাদিজাতুল কুবরা, এই আমার তরুণ যুবক কাফেলা, এই নবীর সৈনিক, সুন্নিয়তের সৈনিকেরা দিলের কান লাগায়া শোনো। আরে মুক্তিযুদ্ধ শুরু করে দিছে। আমার কথা কইলেন না, এবেডি ঘুমাইছে, এবেডি জানা কথা লাগে। সারাদিন কামন করছে, বাসা দিয়া লেগে ক্লান্ত হয়ে গেছে, দেখো কিছু করে দিকে। তোমরা এদিক তাকাই না, কথা বলো, শুনবা শুনবা ও মা, কথা শুনবা মা, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ দয়া করছে, ছোট ছোট বাচ্চা যারা এই নুরানি নবীর মাহফিল আইয়া মাহফিল শুনছে, এরা জিন্দেগিতে আর কোনো গান বাজনা করতো না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর বাগানে শুরুতেই বাগান দিয়া স্টার্ট করছে, এরা কিন্তু গান বাজনায় বইতো না, এরা আল্লাহ নবীর বাগানেই বলবে সবসময়। কিন্তু মা কথা কইও না, বিরিয়ানি বললে আমারটা সব কথা কইবা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার বাজান ওই প্যারা হাবিব সরওয়ারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি দস্ত মুবারক
মুবারকে 40 মণ স্বর্ণ দিয়ে আপনি নবীকে শাদী মুবারক করলাম। আল্লাহর হাবিব একদিন বাগির থেকে সফর থেকে এসে মা খাদিজাতুল কুবরাকে বলে, খাদিজা রে একটু খাবার দাও, একটু খাবার দাও। এক পেয়ালা দুধ দিলেন, দুটো খেজুর দিলেন। আল্লাহর নবী কয়, ও খাদিজা খেজুর করতে গে, ইয়া রাসূলুল্লাহ পাশের বাড়ি, আমাকে হিসেবে 4টা খেজুর দিয়েছেন। নবীজি আমি দুটো খেলাম আর দুটো খেজুর আপনার জন্য রেখে দিলাম। আর বকরি থেকে অল্প দুধ পেয়েছি, দুধের পেয়ালাটা আপনার জন্য রেখে দিলাম। আল্লাহ নবী এখন মা খাদিজারে কয়, খাদিজা রে আমি একা 2টা খাবো না, তুমি একটা খাও। আমি স্ত্রীর একটা বন্ধ রেখে আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? নবীর প্রতি তাজিম আছে না নাই? তুমি একটা খাও। আচ্ছা দিল, খাইলো। আল্লাহর হাবিব মা খাদিজাতুল কুবরা নূরানী পোশাক মোবারকের দিকে নজরে নবুয়ত গেল। মা খাদিজার শরীরে জামা কাপড়ের মধ্যে অনেকটা সেলাই, অনেকটা তালি জোড়া। আল্লাহ নবী কয়, ও খাদিজা রে এতগুলি ধন দৌলত আমি নবীর কদমের মধ্যে কুরবানি দিলাম। খাদিজা কোনোদিন জিজ্ঞেস করে নাই, ও খাদিজা এতগুলি ধন সম্পদ আমি কোথায় নিয়ে গেলাম? খাদিজার এই সাদির পরে কোনোদিন ভালোবাসা আমি আনতে পারি নাই। খাদিজা আমি কোনোদিন তোমাকে ভালো জামা কাপড় দিতে পারি নাই। ও খাদিজা আমার কাছে কি তোমার কোনো চাওয়া নাই? মা খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাকে যদি আল্লাহ 100টা জান যদি দিত, আমি 100টা জান বের করে আমার নবীর কদমে কুরবান দিয়ে দিতাম। আরে গোলামের ফুটকিটা কও, আল্লাহ নবী বলে মা খাদিজা কদম সারিয়েছেন। নাউজুবিল্লাহ। দেখছেন জলেনি কোনো কারণ আছে? আচ্ছা জলেনি কোনো জলেনি আগরে দেখা দিচ্ছেন। আমার বাজান এটা তকদিরের দোষ। কিসের দোষ? আওয়াজে বলেন কিসের দোষ? ওই আল্লাহর প্যারা মেহবুব নবীজি যখন মেরাজ মুস্তাফার মধ্যে গেল, আবু জাহিল বলে, ইয়া মুহাম্মদ যখন গেলেন আমাদের এখান থেকে ব্যবসায়ী কাফেলা গেল। দেখছেন আল্লাহ নবী কয় 3টা গেছে, দেখছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিলাইতেছে এখন। দেখছেন আসো তো আসা মানে মিজানি বল জিগাইও ওই কিতাব দেখছেন, দেখছি মানে তোমার ব্যবসায়ী কাফেলা যাওয়ার সময় ওনাদের ব্যবসায়ী কাফেলা ওনাদের উটের পাল থেকে একটা উট হারিয়ে গিয়েছিল। বাকি উটগুলা এক জায়গায় বেঁধে রেখে হারানো উটটা খোঁজার জন্য তারা চলে গেলেন। বাকি উটগুলা যেখানে বেঁধে রেখেছিলেন ওখানে 1 গ্লাস পানি রেখেছিল। আমি নবীর তৃষ্ণা লাগার কারণে পানিগুলো আমি পান করেছিলাম মেরাজের রাতে যাওয়ার সময়। সুবহানাল্লাহ। ব্যবসায়ী কাফেলা আসলে তাদেরকে জিজ্ঞেস করো না তারা উট যেখানে বেঁধে রেখেছিল ওখানে পানি রেখেছিলেন কিনা, ওই পানিগুলো সেখানে ছিল কিনা। কথা তো ঠিক হয়েছে, মিলে গেছে কি? কিতা গেছে কি? এরপর হয়তো মানি না, আপনি এটা জাদু করে কথা বলেন। এরকম জাত আছে না? ময়দানে খালকুত্তিকা শুধু ওয়াজ করে নবী মেরাজে গেছে, বাকি কেসটা বলা যাবে না। এই ওয়াজ করতেছে গোলামের ফুটা বলে, কথা কোন ঠিক কিনা? মানতে রাজি নাই, মানতে তুমি না মানবে আল্লাহ নবী কি করবে? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাওফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ নবীর শান তো বাড়াইছে। গোটা দুনিয়ার খালের পানি, নদীর পানি, সাগরের পানি, পুকুরের পানি, সুইমিং পুলের পানি, কলসির পানি, টিউবওয়েলের পানি, সকল পানি যদি একটা পাত্রে আইনা কলমের পানি বানাইলেও, আর যদি দুনিয়ার গাছগুলা কাইটা কলম বানাইলে, জমিনটারে সাদা কাগজ বানাইলে, আল্লাহ কয় আল্লাহ রাসূলের শান লেখা যাইব। শেষ করা যাবে না। আওয়াজ যখন শেষ করা যাবে না। তো নবীর শান্তি বেটা গাইবে বেটা রে দাম মারবো, কথা বলেন ঠিক কি? নবীর বিরোধিতা করলে নবীর শান কমতো না, বেটার উপরে আল্লাহ ঠাড়া করবো। আল্লাহ কিতা করবো? ঠাড়া করবো। আল্লাহ রাসূলের কষ্ট দিলে আল্লাহ কিতা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ লানত তার উপর যে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, যার আচরণ দ্বারা, যার শব্দ দ্বারা, যার ব্যবহার দ্বারা, যার দাওয়াত দ্বারা, যার মিশন দ্বারা, যার কালচার দ্বারা আল্লাহ তার প্যারা মেহবুবের সামনে মুস্তাহি হয়ে যায়, তার
তার উপর আল্লাহর লানত। 30 বছর বুখারী পড়াইছে, মরার সময় যারা পড়াইছে তারা জুতা দিয়ে বেরিয়েছে। এটি বললে অনেক ভাই লাগে যায়, মানে রাগ উঠে কাজ যায়। মোল্লা তোর টাকা দিতে 20,000 টাকা ইয়া কামড় মেরে ওয়াশ করবি তো দূরের কথা, ইয়া গোদা গোদা বুঝতে পারছ, ঠিক না চাচা? ঠিক না? কথা বলে না বা তোর বাপরে যুদ্ধ শুরু হয়ে গেছে। শোনেন আমার বাজান, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলা হয়, কোন ভাইয়ের বিরুদ্ধে বলা হয়, আপনার দুটো কদমের মধ্যে আমি এনাম রাজা হাত রেখে বলি, যদি তোমার পরিচিত তোমার প্রিয় ব্যক্তির বিরুদ্ধে বললে যদি তোমার ব্যথা লাগে রে, আমার জানের চেয়ে দামি হলো মদিনাওয়ালা নবী। ওই নবীর বিরুদ্ধে বললে গোলামের ব্যথা লাগে কি না? আওয়াজে বলেন লাগে কি না? ব্যক্তির ভালোবাসার চেয়ে নূরের নবীর ভালোবাসা না হইলে তুমি মোল্লা হইতে পারবা না। কুলনিও কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বলেন কে? আওয়াজে বলেন না কে? আমার আল্লাহ কয় তোর বাপ, তোর ছেলে, তোর ভাই, তোর প্রাণের বিবি, স্ত্রী, তোর আত্মীয় স্বজন, তোর ব্যবসা বাণিজ্য, তোর ধন সম্পদ, প্রিয় বাসস্থান, এগুলো যদি আল্লাহ ও তার প্যারা রাসূলের চেয়ে বান্দা তোর কাছে যদি প্রিয় হয়, তাইলে বান্দা তোরা আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা কর। আল্লাহ ফয়সালার জন্য অপেক্ষা করো। ও আল্লাহ আপনার ফয়সালা কিতাব, আল্লাহ আপনার ফয়সালা কিতাব। আল্লাহ বলে এই আট প্রকার জিনিস যদি বান্দার কাছে যদি আল্লাহ রাসূলের চেয়ে বেশি যদি প্রিয় হয়, আল্লাহ বলে সেই ইমানদার নয়, ফাসিক, মুনাফিক, বেঈমান। তাহলে আমি বলি না, আমার আল্লাহ বলে নিজের বাবা নয়, নিজের ভাই নয়, নিজের বন্ধু নয়, নিজের আত্মীয় স্বজন নয়, সব কিছুর চেয়ে বেশি বান্দার কাছে যতক্ষণ আল্লাহ রাসূল মায়াময় হবে না, আল্লাহ বলে সেই বেলা ইমানদার হতে পারবে না। যদি কোন ব্যক্তির কথা বলি, কলিজায় কেমন জানি ব্যথা লাগে। এ বন্ধুরে, তুমি ব্যক্তি জানে তো মায়া করলা, আমার নবীটারে কি তুমি মায়া করো না? তোমার প্রিয় ব্যক্তিটা আমার নবীরে ছোট করতে চায়, আমার নবীর বিরুদ্ধে বলে, আমার নবীর শান কমাইতে চাই, ওই নবীর বিরুদ্ধে বললে তোমার কিছু লাগে না, তোমার দিল লাগে না, তোমার বিবেকে ধরে না। আর তোমার প্রিয় ব্যক্তিটার বিরুদ্ধে বললে তোমার কলিজায় লেগে যায়, তাইলে বোঝা যায় তুমিও বেঈমান, তুমিও বেঈমান, তোমারও ঈমান নাই। কারণ রাসূলের প্রেম হলো ঈমানের মূল, ঠিক কিনা? আল্লাহর সকলে ঈমানে কথা ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আল্লাহর মানে কি মানে না? নবীরে না মানার কারণে হরে কৃষ্ণ হরে রাম কথা কোন ঠিক যাবে কি? নবীরে মানলে সেই হলো মুসলমান। আমার নবীরে যে জায়গায় তাজিমের চোখে দেখা যাবে না, আমার নবীর যে জায়গায় মুহাব্বতের নজরে দেখা যাবে না, আমার নবীর প্রেম দিয়ে মানা যাবে না, এই বেড়া কোনদিন ইমানদার হতে পারবে না। নামাজ, রোজা, হজ, যাকাত দিতে আল্লাহর দরকার নাই। আল্লাহ দিতে দরকার আছে নি? আল্লাহ সাথে অকথা মাফ করতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ আমার চাই আমার নবীর তাজিম, আমার নবীর তাজিম, আমার নবীর তাজিমে আল্লাহ কত খুশি। সাইয়েদানা সিদ্দিকা বলেন, একদিন আল্লাহর নবী কয়, আবু বকর তুমি আংটিটা নিয়া স্বর্ণকার দোকানে গিয়া স্বর্ণের কারিগরের কইবা এখানেও আল্লাহর নামটা লিখে দেওয়ার লাগে। সুবহানাল্লাহ, সবাই বুঝেন? বুঝেন? নবীজি আংটি মুবারক দিয়েছেন কাকে? সিদ্দিক আকবরকে। স্বর্ণকারের কারিগরের কাছে গিয়া যেটা কইবাই এখানেও আল্লাহর নামটা লিখে দেওয়ার লাগে। হ্যাঁ, সিদ্দিক আকবর এটা নিয়ে গেছে, স্বর্ণের কারিগররা কইছে এখানে আল্লাহর নামটা লিখে দিবাই, আর ইহানো দারো
মানে এটার সাথে লাগাইয়া আল্লাহর হাবিবের নাম মুবারক লিখে দিবেন। সুবহানাল্লাহ। স্বর্ণহারে বলছে বেটা লিখে দিছো। হ্যাঁ, এবার সুন্দর করে সিদ্দিক আকবর এটা প্যাকেটিং কইরা আল্লাহর হাবিবের নূরানি কদম মোবারক আইনে হাজির করছে। নবীজির কাছে যখন হাজির করছে, আল্লাহর হাবিব দেখতাছে কেন আল্লাহর নামের লগে আল্লাহর হাবিবের নাম মুবারক, আবার আল্লাহর হাবিবের নাম মুবারকের আরো সৈয়দনা সিদ্দিক আকবরের নাম মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, আবু বকর, আমি তোমারে কইছিলাম আল্লাহর নাম লেখা লাগি, তুমি এখানে আল্লাহর নামের ভাষা আমার নামও লেখছো, আবার আমার নামের ভাষা তোমার নামও লেখছো। আল্লাহর হাবিব কয়, ইয়া রাসূলুল্লাহ, মাওলার জাতের কসম দিয়ে কই নবীজি, আমি আবু বকরের নাম লিখি নাই, আমি আবু বকরের নাম লিখতেও বলি নাই। হাবিব, আপনি আমাকে পাঠিয়েছেন আংটির মধ্যে আল্লাহ তাআলার নাম মুবারক লিখতে। হাবিব, আমার কলিজায় কেমন জানি মনে হয় আল্লাহর নামের পাশে নবীর নাম না থাকলে আমি আবু বকরের কলিজা ঠান্ডা হবে না। আমরা দেশের গোলামের ফুতকল আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে ফালাই দিতে চাই, ঠিক কিনা? ফালাইয়া দিবি বোনা, যত ফালাই দিবে আল্লাহ তত উড়াই দিব, ঠিক না? ওই যে বাবা আদম সফিউল্লাহ নিজের ফুলারে হয়, আকবালা আদম আলা ইবনিহি শীসা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতুম মিন বাদি ফাখুযহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা ফাকুল্লামা যাকারতু। হযরত আদম সফিউল্লাহ নিজের ফুলা